ভিডিও চালু কাছে চর তো করাচ্ছে জগন্নাথের চর। হ্যালো বন্ধুরা, তো আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি দেখতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। তো যেহেতু আজকে আমরা এখানে এই ফ্ল্যাটের চারতলায় আছি, তো যাই হোক পুরীতে প্রায় সকাল 8টা বেজে গেছে। তো ভাবলাম এখন থাকি আমার ব্লগটা শুরু করে দিই। দেখতে পাচ্ছ আমি ছাদের রেলিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, জানি না ওরা যাবে কি না যাবে। তো যদি যাই তোমাদের সাথে আমি শেয়ার করব, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা রাখছি তোমাদের খুব খুব ভালো লাগে। আমরা প্রথমে এসেছিলাম যে দ্বীপের তারুণী মন্দিরে। প্রথম যে 7 জায়গায় ঘুরতে বেরিয়েছি, সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন প্রথম আমরা বেরোলাম দ্বীপের তারুণী মন্দিরে। দ্বীপের তারুণী মন্দির দেখা হয়ে গেছে। আমরা এখন যে গাড়ি করে এসেছি গাড়িতে উঠবো, উঠে দেখি এবার ওরা কোথায় নিয়ে যায়। তো সেখানে যাবো তোমার সঙ্গে আবার। আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। তো এখানে ঢুকবো, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন দিয়ে আছে। আমার মা আছে, হ্যাঁ এখানে আছে সোনা বাবা। এই যে আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা লাইনে আছে। তো আর চলো ভিতরে যাই তোমাদেরকে। তো আমরা গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি, ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো দেখো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদের দাদা ভাই আছে, আর আছে আরও সবাই আছে আমাদের। ঢুকছি এখানে হচ্ছে মা সরস্বতী। সরস্বতী তো হ্যাঁ মা শ্রী চৈতন্য। তুমি আর বাবু দাঁড়াও তো, একটা ছবি তো। বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে মা বাবা সবাই আছে। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আর খুব সুন্দর এই জায়গাটা, আর খুব ভালো লাগছে আমাদের। আর এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখানে, তো এইখানে বৃন্দাবন মানে বুঝতেই পারছো এখানে কি হয়েছিল, রাধা কৃষ্ণের মিলন আর কি। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছি, দেখো কত সুন্দর এই জায়গাটা, ভালো লাগছে। অনেক সবাই আসছে, তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে অনেক সবাই আছে দেখতে পাচ্ছ। সেখানে আছে গৌনিতাই। এই যে সকাল থেকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল। এখন গুপ্ত বৃন্দাবনের মধ্যে ঢুকেছি, আমরা এখন ঘুরছি, সামনের দিকে যাচ্ছি। তো শ্রাবন্তী এখন ওদেরকে নিয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছি সব জয়নিতাই ওখানে করে শ্রাবন্তী, যারা আমরা রুমেতে একসঙ্গে এসেছি, ওরা ওখানে ঘুরছে, সবাই ডাকছে। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছি, এখানে দেখো কি সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে এখানে। ঢুকে পড়েছি, আর সাইডের দিকে চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আমাদের ঘুরছি, আমরা একটু ঘুরছি। তো সামনের দিকে একটা পুকুর মতন আছে, তোমাদেরকে ব্যাক না ক্যামেরা করলে দেখাতে পারবে না। এখানে এখন থেকে 2 জায়গায় ঘোরা হয়েছে, এরপর থেকে আমরা ফের বেরিয়ে অন্য জায়গায় চলে যাব। তো তোমাদেরকে সেখানেও দেখো গুপ্তবনের পর। দেখো পেছনে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওখানে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে খুব সুন্দর সাপ করা আছে। এখানে সব ঠাকুরের করা আছে, দেখতে পাচ্ছ। ভেতর দিকে প্রচুর ভিড়, খুব সুন্দর জায়গা। মানে যারা এসেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমরা এখন এসেছি। মানে এখানে একটা সুন্দর সিকনতা, মানে পরিবেশ খুবই সুন্দর, ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগছে। মানে ঠাকুরের এখানে আনাগোনার মধ্যে যেমন লাগে না, খুব সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। যারা এসেছে, যারা আমার ভিডিওটা দেখবে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু এখানে খুবই ভালো লাগছে ঘুরতে, খুব ঠান্ডা একটা খুব পরিবেশ। আমরা এখন যাচ্ছি মাঠের দিকে, দেখতে পাচ্ছি এখানে কোথাও হাঁটতে চলছে। হ্যাঁ, কেমন ঘুরছো? ওদিকে যাওনি, এদিকে চলে এসো। চলো এদিকে যাবো। এটা একটা ঠাকুর মন্দির, তোমাদেরকে সামনের দিক থেকে দেখাচ্ছি, চলো।
সামনের দিক থেকে চলে এসেছি এখানে এখানে অনেক প্রদীপ জ্বালছে ঠাকুরের সামনে যে যার মানত করার জন্য। আমরা ঘুরে এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি এদিক থেকে। তো আমাদের মোটামুটি গুপ্ত বৃন্দাবন ঘোরা হয়ে গেছে, এখন আমরা অন্য জায়গায় যাবো, তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আমরা দেখা হচ্ছে। আকর্ষণ এখানে গোপালকে মানে মন্দিরে এই পদ্ম পাতায় শুয়ে রেখে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই সেখানটায়, এই যে জুম করে দেখাচ্ছে, দেখো ওখানে শুয়ে আছে। আর এখানে একটা কি বড় মাগুর মাছ, এই দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাবে কি জানি না তোমরা, দেখতে হবে কি জানি না, বিশাল বড় একটা মাগুর মাছ এখানে শুয়ে আছে জলের মধ্যে, মানে বিশাল বড়। দেখতে এই দেখো এই দেখো দেখো মুখটা তুলছে, দেখতে পেয়েছো? এই দেখো তোমাকে এই দেখো পুকুরটা দেখাচ্ছি, দীর্ঘদিন ধরে দেখাচ্ছি। তো চলো আমরা এবারে হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ ভিডিওতে? হ্যাঁ এই দেখো দুখানা আছে, দুটো আছে, তিনটে হ্যাঁ। দেখা শেষ হয়ে গেছে, গুপ্ত বৃন্দাবনের সব কিছু দেখে নিয়েছি। আর তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আর কোথায় নিয়ে যাবে? আচ্ছা সোনা পাপা আমাদেরকে খুব বিরক্ত করছে। তো ফের যখন নেক্সট টাইম কোথায় নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা তো আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ, এই দেখো তোমাদের দাদাভাই আছে, ওরা সবাই আছে। ওরা কোথায় গেল দেখতেই পাচ্ছি না। তো যাই হোক এই মন্দিরে দর্শন করতে এসেছি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো তো মন্দিরটার নামটা আমি জেনে নিয়ে বলছি, জানি না। মন্দিরের ভেতরে প্রবেশ করবো, দেখতে পাচ্ছি এখানে আমরা চলে এসেছি। এখানে অনেক রকম ঠাকুর আছে, এটা পুরীতেই যে সাতখানা জায়গায় ঘুরো বলেছিলাম তার মধ্যে আর একটা জায়গায় চলে এসেছি বৃন্দাবনের পর ঘুরে। এই দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো কাকুচির গাল দিয়ে দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর, দেখো অনেক মানুষের হাত দিয়ে করছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো ভেতরে ধরে এত সুন্দর জায়গা, জানা মনে হচ্ছে খুব শীত ঠান্ডা বাতাসের মতন বইছে, মানে খুব পা দিলে মোটামুটি জীবন খুব ঠান্ডা হয়ে যাবে। মানে এখানে শিবলিঙ্গ, এখানটা শিবলিঙ্গ প্রচুর, 108টা, একদিন বললো যে 108টা শিবলিঙ্গ এখানে আছে, ঠিক আছে? 108টা শিবলিঙ্গ আছে এখানে, এখানে এখানে সব জন্য হ্যাঁ 108টা শিবলিঙ্গ, তার মধ্যে 108 অঞ্চল এখানে আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখানে এখন ঘুরতে চলে এসেছি বৃন্দাবনের পর। তো ফের যাবো আমরা আর একটা জায়গায়, তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার আমরা দেখা করবো। 7টা জায়গায় ঘুরবো, এখন অনেক কটা বাকি আছে, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি নেক্সট টাইম যদি অন্য কোথাও মন্দিরে যাই তোমার সঙ্গে আপনার দেখা হবে। শিবলিঙ্গ আছে বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে 108টা শিবলিঙ্গ আছে, তো দেখতে থাকো। চর তো করাচ্ছে জগন্নাথের চরটা, সুন্দর লাগছে, বড় চরকা এখানে আমরা সবাই গাড়িওয়ালা বললো যে তাড়াতাড়ি ঠাকুর মানে মন্দির দর্শন করে বেরিয়ে চলে আসতে, কারণ এখনও 6টা জায়গায় বাকি, না গেলে অসুবিধা হয়ে যাবে, দুপুর হয়ে যাচ্ছে। ড্রাইভার বললো যে না যদি দেরি করো তাহলে মন্দিরে আরও গেট বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের যে ফের মন্দিরে যে যাবো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে স্বর্ণ মন্দির, তো স্বর্ণ মন্দিরে এসেছি, দেখো এটা হচ্ছে মন্দিরে চলে এসেছি। এখানে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মন্দিরটা, এই যে মন্দিরটার ভেতরে যে ঠাকুরগুলো আছে সব স্বর্ণ, মানে সোনা দিয়ে সব কিছু তৈরি। এই যে মন্দিরটা ঘোরা হয়ে যাওয়ার পর এবার আমরা সোজা চলে যাবো আমাদের লজের দিকে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, গিয়ে এবার আমরা সাগরে চান করতে যাবো। এখন ঘড়িতে প্রায় 1টা কাছাকাছি বেজে গেছে। শ্রাবন্তী ওখানে চলে গেছে, আর আর্যকে নিয়ে আমি এখানে চলে যাবো, এখানে আর্য ঘুরছে। এই যে ভেতরে যেসবগুলো দেখতে পাচ্ছ এখানে তো স্বর্ণ দিয়ে তৈরি, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে আমাদের হোটেলে গিয়ে, শ্রাবন্তী হোটেলে মানে আমি ছিলাম, ওরা দুজন মিলে আগে চান করতে চলে এসেছে ও দিদিমার সাথে, মানে শ্রাবন্তীর মা আর আর্য দিদিমার সাথে। আমি ওদের সঙ্গে দেখা করবো বলে একাই চলে এসেছি, ওরা আমার সঙ্গে দাঁড়ায়নি, আমার আগেই চলে এসেছে। তো আমি একা এসেছি এখন, এই দেখতে পাচ্ছ ওর টুপি নিয়ে মানে এসেছি, দেখে ওদেরকে খুঁজি, ওদের সঙ্গে দেখা হলে তারপর তোমার সঙ্গে দেখা করবো। তো আমি একটু ঢেউ খেয়ে এলাম, ওদের দাদাভাইকে ওকে দেখতে দিয়ে আমি আবার ঢেউ খেয়ে আসি, আমার
যাচ্ছি না, ও যাচ্ছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো ওদিক থেকে। সাগরের ধারে সবাই জলে উঠছে, এখানে আওয়াজ তোমরা শুনতে পাবে কিনা জানি না, তবে আমি তোমার সঙ্গে দেখাবো বলে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি শ্রাবন্তী সেই দূরে গিয়ে জলে উঠছে, আর যে বাবা এখানে আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি এখন সাগরে চান করতে, এরপর আমরা চলে যাব হোটেলে। তো কালকে আমরা সাগর ধারে এসেছিলাম, এখনও চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে আর্য আমাদের খেলা করছি, আর শ্রাবন্তী সেই দূরে চলে গেছে, তোমাদের সাথে একসাথে চলে গেছে। ওর মায়ের সঙ্গে সেখানে গিয়ে ঢেউ খাচ্ছে, আমি যাইনি, আমি এই ব্যাগপত্র সামলাতেই ব্যস্ত এই যে। হ্যাঁ ফেলে দাও। তো ব্যাক ক্যামেরা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে প্রচুর ভিড়, মানে প্রচুর লোকে এখানে সমুদ্র ধারে চান করছে, উঠছে, এই দেখো দেখতে পাচ্ছ এখানে আর্য খেলছে সমুদ্রের ধারে, খুবই এনজয় করছি আমরা। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো স্নান হয়ে গেছে, সমুদ্র ঢেউ খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। আর আমার আচ্ছা সোনা বাবা এক বালতি বালি তুলছে, দেখতেই পাচ্ছ, ও বালিগুলো বাড়িতে নিয়ে যাবে। এখন ঘড়িতে 2টো বেজে গেছে, আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম, চান পান হয়ে গেছে, আমরা এবার হোটেলের দিকে চলে যাব, দুপুরে খাওয়া দাওয়া করবো। করে আজকে বলছিল যে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার কথা, যদি যাই তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর ভাবছিলাম যে আজকে আর ভিডিও করব না, এখানে ভিডিওটা শেষ করব, কারণ কালকে সকালে যদি জগন্নাথ দেবের মন্দিরে যাই তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো। তো এখন আমরা এখানে ভিডিওটা হোটেলের দিকে যাচ্ছি, তো হোটেলে গিয়ে তোমার সঙ্গে দেখা দেখতে পাচ্ছি, এই যে আমাদের হোটেল, এখানে আমরা আছি। তো হোটেলতে আমরা চান পান করে দুপুরের মধ্যে আমরা চলে এসেছি হোটেলের মধ্যে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, করে একটু ঘুরবো, দেওয়ার পর আমরা চলে যাব জগন্নাথ দেবের মন্দিরে। যদি আজকে ঘুরতে নিয়ে যাই তো যাবো, আর যদি আজকে না যাই কালকে অবশ্যই তোমাদেরকে ঘুরে আমরা দেখাবো। আমরা যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমরা হোটেলে চলে যাচ্ছি। এখন ঘড়িতে দুপুর 2টো বেজে গেছে। বালি প্রচুর আছে এখানে।